ম্যাক্স ইন্টারন্যাশনাল স্কুল আগে ওকে, সবাই কি তোমরা জয়েন করছো? হ্যাঁ, তোমরা কি জয়েন করছো সবাই? 13 জন মাত্র। ম্যাক্স ইন্টারন্যাশনাল স্কুল তারপরে তোমার কোন ক্লাস সবাই ওকে, আজকে তোমাদের ইউনিট 24 নিয়ে আলোচনা করা হবে। ইউনিট 24টা বের করো সবাই। বের করছো তোমাদের টেক্সট বুক ইউনিট 24 ইউনিট? ওকে, তোমরা কি শুনতে পাচ্ছ? কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট প্যাসেজ আজকে তোমাদের জন্য। এখানে 24 ইউনিটটা ক্লাস 5 এর স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সুতরাং আমরা খুবই মনোযোগ দিয়ে এই ইউনিটটা বুঝবো এবং এই ইউনিটটা বোঝার পর আমরা যাতে এখান থেকে খুব সুন্দর করে কোশ্চেনগুলো সলভ করতে পারি সেই চেষ্টাটা করব। ওকে, এখানে আমরা সাইক্লোন আইলা, আমাদের বাংলাদেশে সাইক্লোন আইলা হয়েছিল, আমরা জানি তো। সাইক্লোন আইলার কথা কি তোমরা জানো যে বাংলাদেশে সাইক্লোন আইলা হয়েছিল 2009 সালে? বাংলাদেশের অনেক ভয়াবহ একটি ঘূর্ণিঝড় ছিল সেটি 2009 সালে সাইক্লোন আইলা। ওকে, সেই আইলা সম্পর্কে তোমাদের 24 ইউনিটের প্যাসেজে আলোচনা করা হয়েছে। আজকে আমরা সেই তথ্যগুলো জানবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিট, খুবই মনোযোগ দিয়ে বুঝতে হবে। ওকে, এখানে প্যাসেজটা আমি তোমাদের শুরুতেই পড়ে শোনাই। প্রথমে বলছে যে বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলার চর। একটা চরের নাম বলছে, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। চরটার নাম কি? দুবলার চর। ওকে, তো বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলার চর। বাবুল এবং তার পরিবার দুবলার চর দ্বীপে বাস করে। লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও। পরিবারটির জীবন এখন খুবই ভালো। লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও। পারিবারিক অবস্থা, বর্তমানে বাবুলদের যে পারিবারিক অবস্থা সেটা এখন অনেক ভালো। বাট দ্যাট ওয়াজন্ট ট্রু আফটার সাইক্লোন আইলা। কিন্তু এই কথাটাই সত্য ছিল না সাইক্লোন আইলার পর। যখন 2009 সালে সাইক্লোন আইলা হয়েছিল তখন এই কথাটা সত্য ছিল না, বাবুলের পরিবারের কথাটা। এখন তাদের পারিবারিক অবস্থা ভালো, কিন্তু তখন সাইক্লোন আইলা হয়ে যাওয়ার পর তাদের পারিবারিক অবস্থা ভালো ছিল না। বাবুল ডাজন্ট রিমেম্বার সাইক্লোন আইলা। বাবুল সাইক্লোন আইলা সম্পর্কে মনে করতে পারে না। এখন যদি বাবুলকে প্রশ্ন করা হয় যে বাবুল, তুমি কি সাইক্লোন আইলা সম্পর্কে তোমার মনে আছে, তুমি কি জানো? সে জানে ঠিকই, গল্প শুনছে, কিন্তু সেই স্মৃতিগুলো তার মাথায় নেই। এই জন্য বলা হচ্ছে বাবুল ডাজন্ট রিমেম্বার সাইক্লোন আইলা। বাবুল সাইক্লোন আইলা সম্পর্কে মনে করতে পারে না বা স্মরণ করতে পারে না। বাট হিজ প্যারেন্টস অফেন টক অ্যাবাউট দ্যাট টেরিবল নাইট অ্যাট in 2009. ওকে, কিন্তু বাবুলের বাবা মা, বাবুলস প্যারেন্টস বা হিজ প্যারেন্টস অফেন টক, টক মানে কথা বলা, অফেন মানে প্রায়, প্রায় বাবুল
তার বাবা মায়ের কাছ থেকে কথা শুনে অ্যাবাউট দ্যাট টেরিবল নাইট ইন 2009। সাইক্লোন আইলা যেদিন হয়েছিল সেদিন খুবই ভয়াবহ রাত্রি ছিল। সেই ভয়াবহ রাত্রি টেরিবল নাইট সম্পর্কে বাবুল তার বাবা মায়ের কাছে প্রায়ই কথা শুনে, মানে সেই কথাগুলো শোনায় তার বাবা মা যে দিনটা এবং সেই রাতটা কেমন ভয়াবহ ছিল। ওকে, আমরা এখানে দেখো কিছু তথ্য পাওয়া যায় যে ইন 2009, কথাটা কিন্তু মনে রাখতে হবে, ইন 2009 সালে হয়েছিল ঘটনাটা। ওকে, তো তখন বাবুলের বাবা তার মা কি করত সেই বর্ণনাগুলো এখন দিচ্ছে যে বাবুলস ফাদার হ্যাড এ গ্রসারি শপ। বাবুলের বাবা এখানে হ্যাড বলছে ছিল, বাবুলস ফাদার হ্যাড এ গ্রসারি শপ। তখন বাবুলের বাবার একটি মুদির দোকান ছিল। কিসের দোকান ছিল? মুদির দোকান ছিল। ওকে, and his mother worked in a fish farm, এবং তার মা একটি মাছের খামারে কাজ করত। তখন ওইদিকে তো অনেক মাছের খামার আছে, দক্ষিণাঞ্চলে অনেক মাছের খামার আছে। তো তার মা কোন একটি মাছের খামারে কাজ করত এবং তার বাবার একটি মুদির দোকান ছিল, গ্রসারি শপ ছিল তার বাবা। They had a small house, তাদের একটি ছোট্ট বাড়ি ছিল। বলো তো তাদের একটা কেমন বাড়ি ছিল? স্মল হাউস ছিল, তাদের একটি স্মল হাউস ছিল। দ্যাট দে শেয়ার্ড উইথ বাবুলস গ্র্যান্ডপ্যারেন্টস, যা বাবুল তার বাবুলের পরিবার মানে বাবুলের বাবা মা তার দাদা দাদির সাথে শেয়ার করে থাকে, ভাগাভাগি করে থাকে। ধরো ছোট্ট একটা ঘর, বাবুলের বাবা মাও থাকে সেখানে, বাবুলের দাদা দাদিও থাকে, বাবুল এবং বাবুলের একটি বোন আছে নিপা। এই 6 জন সদস্যের একটা পরিবার সেখানে বসবাস করে একত্রিত। এই জন্য বলা হচ্ছে যে দে হ্যাড আ স্মল হাউস দ্যাট দে শেয়ার্ড উইথ বাবুলস গ্র্যান্ডপ্যারেন্টস, তাদের একটি ছোট্ট বাড়ি ছিল এবং যা তার দাদা দাদির সাথে শেয়ার করে তারা একত্রিত বসবাস করে যেখানে। বাবুল ওয়াজ জাস্ট আ বেবি। পরের লাইন বলতেছে বাবুল ছিল জাস্ট আ বেবি। বাবুল সদ্যজাত মানে কি কিছুদিন হয়েছে জন্মগ্রহণ করছে এরকম বয়সের একজন বেবি ছিল বাবুল। ধরো বাবুল একদম শিশু, কিছুদিন হয়েছে, ধরো 2-4 দিন 5 দিন বা 1 মাস এরকম বয়স ছিল তার। এই জন্য বলা হচ্ছে বাবুল ওয়াজ জাস্ট আ বেবি। বাবুল ছিল সদ্যজাত একজন শিশু। বাট হিজ সিস্টার নিপা ওয়াজ 6 ইয়ার্স ওল্ড, কিন্তু তার বোন নিপার বয়স ছিল 6 বছর বয়স। ওকে, আমরা যে লাইনগুলো বললাম এই লাইন থেকে আমি তোমাদের কয়েকটা কোশ্চেন্স করি, তোমরা প্যাসেজের লাইনগুলো দেখে আনসার করার চেষ্টা করো। যদি প্রশ্ন করা হয় হোয়ার ডু বাবুল এন্ড হিজ ফ্যামিলি লিভ, বাবুল এবং তার পরিবার কোথায় বাস করে? বাবুল এন্ড হিজ ফ্যামিলি লিভ, এখানে প্রথম লাইনে কিন্তু স্পষ্ট করে দেওয়া আছে বাবুল এন্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলারচর। এখানে আইল্যান্ড মানে দ্বীপকে বোঝানো হচ্ছে এবং সেই দ্বীপের নাম হচ্ছে দুবলারচর। দুবলারচর নামক দ্বীপে বাবুল এবং তার পরিবার বসবাস করে। ওকে, What did Babul's father had? What did Babul's father had? বাবুলের বাবার কি ছিল? Babul's father had a grocery shop. আমরা কোশ্চেন গুলো লিখবো সবই, জাস্ট আমি আগে তোমাদের প্যাসেজ থেকে প্রশ্ন করতেছি যাতে প্যাসেজটা বুঝতে পারছো কি এই পর্যন্ত। ওকে, Where did, আর একটা প্রশ্ন যদি করা হয় যে Where did Babul's mother work? বাবুলের মা কোথায় কাজ করত? Where did Babul's mother work? এটার আনসার কি হবে? Babul's mother worked in a fish farm. বাবুলের মা একটি মাছের খামারে কাজ করত। ওকে, যদি প্রশ্ন করা হয় কেমন বাড়ি ছিল, what kind of house did they have? What kind of
হাউস। ওকে, ওকে, যদি প্রশ্ন করা হয় হাউ ওয়াজ বাবুল ইন 2019, 2009 সালে বাবুল কেমন ছিল? হাউ ওয়াজ বাবুল ইন 2019, এই আনসারটা কি বলো তো? হাউ ওয়াজ বাবুল ইন 2019? ওয়াজ দিয়ে আনসার করতে হবে, আমি কিন্তু ওয়াজ দিয়ে প্রশ্ন করেছি। ওকে, টেন্স খেয়াল রাখতে হবে। বাবুল ওয়াজ জাস্ট আ বেবি ইন 2009, 2009 সালে বাবুল সদ্যজাত শিশু ছিল। অথবা এই প্রশ্ন করা যায় হাউ ওল্ড ওয়াজ বাবুল ইন 2019, 2019 বাবুলের বয়স কত ছিল? তাহলে আমাদের আনসার হবে এই লাইনটাই, বাবুল ওয়াজ জাস্ট আ বেবি ইন 2019। ওকে, যদি 2009 সালে বাবুলের বয়স সে সদ্যজাত শিশু ছিল, তাহলে এখন 2021 এ বাবুলের বয়স কত? যদি এখন ট্রু ফলস আসে, যেহেতু তোমাদের প্রশ্ন করতে পারে বাবুলের বয়স এখন কত হয়, তোমরা একটু বের করো তো বাবুলের বয়স কত? সাইক্লোন আইলার বয়স আর বাবুলের বয়স কিন্তু সেম। বাবুলের বয়স কত? হাউ ওল্ড ইজ বাবুল? কত বছর? 12 বছর। ওকে, 2009 সালে যেহেতু এই সাইক্লোন আইলা হয়েছিল, এই জন্য 2009 সালেই বাবুল জন্মগ্রহণ করেছিল। 2009 সাল থেকে এখন 2021 সাল গণনা করলে বের হয়ে যাবে বাবুলের বয়স 12 বছর, 12 ইয়ার্স। বাবুল ইজ নাও 12 ইয়ার্স ওল্ড। বাবুল এখন 12 বছর বয়স বাবুলের। ওকে, আর যদি প্রশ্ন করা হয় নিপার সম্পর্কে, যে হাউ ওল্ড ওয়াজ নিপা, নিপার বয়স কত ছিল ইন 2019, 2009 এ বাবুলের নিপার বয়স কত ছিল? নিপা ওয়াজ 6 ইয়ার্স ওল্ড ইন 2009, 2009 সালে নিপার বয়স ছিল 6 বছর। এখন যদি প্রশ্ন করা হয় যে হাউ ওল্ড ইজ নিপা, হাউ ওল্ড ইজ নিপা, নিপার বয়স কত? আমি কিন্তু ইজ প্রেজেন্ট টেন্সে বলছি, বর্তমানে। এখন 18 ইয়ার্স ওল্ড হবে, তখন ছিল 6, আবার 9 সালের পর থেকে 21 সাল পর্যন্ত এখানে 12 বছর, তাহলে টোটাল 6 এবং 12 টোটাল হচ্ছে 18। তাহলে নিপা ইজ 18 ইয়ার্স ওল্ড নাও। নিপার বয়স এখন 18 বছর। ওকে, পরের প্যারা দেখো, এখানে বলতেছে বাবুলস ফাদার টোল্ড হিম হোয়াট হ্যাপেন্ড দ্যাট ডে। সেখানে সেই 2009 এর যে টেরিবল নাইট, যে রাতে আইলা হয়েছিল, সেই রাতের বর্ণনা তার বাবা দিচ্ছে তাকে, যে বাবুলস ফাদার টোল্ড হিম, বাবুলের বাবা তাকে বলেছিল যে হোয়াট হ্যাপেন্ড দ্যাট ডে, সেই রাতে কি ঘটেছিল। দেয়ার ওয়াজ, এখন থেকে দেখো সেই রাতের বর্ণনা দেওয়া শুরু হচ্ছে, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এখানে বলতেছে দেয়ার ওয়াজ লাইট রেইন ইন দ্য মর্নিং অন 25 মে, 25শে মে সকালে হালকা বৃষ্টি ছিল। আচ্ছা, লাইট রেইন মানে কি বলো তো? হালকা বৃষ্টি, লাইট অর্থ হচ্ছে হালকা, তাহলে লাইট রেইন মানে হচ্ছে হালকা বৃষ্টি। এখানে বলতেছে দেয়ার ওয়াজ লাইট রেইন ইন দ্য মর্নিং, সেখানে সকালে হালকা বৃষ্টি ছিল অন 25 মে, 25শে মে সকালবেলা। 2009 সালের 25শে মে এই আইলা এসেছিল, তো সেই 25শে মে সকালে হালকা বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল দিনটা। ইন দ্য আফটারনুন বিকাল বেলার কথা বলা হচ্ছে এখন। সকালে হালকা বৃষ্টি, বিকালে কেমন অবস্থা ছিল? ইন দ্য আফটারনুন দ্য ওয়াইন্ড স্টার্ট টু ব্লো, বিকাল বেলা বাতাস প্রবাহিত শুরু হয়। ঝড় যখন আসে, ঘূর্ণিঝড় যখন হয়, তখন কি বাতাস প্রবাহিত হয় না? ওকে, তো বাতাস প্রবাহিত হয়েছিল কখন থেকে? বাতাস প্রবাহিত হয়েছিল বলো তো? বিকাল থেকে। হ্যাঁ, সকাল থেকে লাইট রেইন ছিল, হালকা বৃষ্টি ছিল,
এবং বিকাল থেকে তোমার প্রচন্ড বেগে বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়। In the afternoon the wind start to blow and people began to run for their homes. যখন এরকম বাতাস জোরে প্রবাহিত হওয়া মানে বয়ে চলা শুরু করলো, তখন মানুষ যে যেখানে ছিল, যাদের কর্মস্থল যেখানে যে ছিল, সেখান থেকে দৌড়ে তাদের বাসার উদ্দেশ্যে চলে গেল। এখন প্রশ্ন হতে পারে, মানুষ কেন দৌড়ে তাদের বাড়িতে গেল? বলো তো এটা কেন? বাংলা দিয়ে আনসার করো। মানুষ কেন দৌড়ে তাদের বাড়িতে চলে গেল? ইন দ্য আফটারনুন, আমরা এরকম বলতে পারি যে ইন দ্য আফটারনুন, বিকালবেলা, the wind অর্থ বায়ু বা বাতাস, the wind start to blow because অথবা so that আমরা দিতে পারি এই জন্য, বা so দিতে পারি যে so তাই people began to run for their homes, তাই মানুষ দৌড়ে তাদের বাড়িতে চলে গেল। ওকে, যেহেতু বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়েছিল, তাই মানুষ দৌড়ে তাদের বাড়িতে চলে গেল। ওকে, বাবুলস ফাদার ক্লোজড হিজ শপ। বাবুলের বাবার তো যেহেতু দোকান ছিল, তখন একটা মুদির দোকান ছিল। হ্যাঁ, প্যারাগ্রাফ দিয়ে দেব। ঠিক আছে, ওকে। দেখো এখানে বলতেছে বাবুলস ফাদার ক্লোজড হিজ শপ, যেহেতু বাবুলের বাবার একটি দোকান ছিল তখন, মুদির দোকান, তো সেই মুদির দোকানটাকে বন্ধ করে দেয়। অ্যান্ড হিজ মাদার কেম হোম, এবং তার মা যে খামারে কাজ করতো সেই খামার থেকেও বাড়িতে চলে আসে। বাবুলের বাবা মা দুজনেই সবার মতো বাড়িতে চলে আসে। হিজ গ্র্যান্ডপ্যারেন্টস চেকড দ্য ফ্যামিলিজ ইমার্জেন্সি কিট। তার দাদা দাদি বৃদ্ধ মানুষ, তারা তখন বাড়িতেই ছিল। তো তারা বাড়িতে তাদের যখন ইমার্জেন্সি কিট বলতে কি, জরুরি যে সমস্ত জিনিস, সেগুলোকে ইমার্জেন্সি কিট বলা হয়। ধরো জ্বর আসতেছে, ঘূর্ণিঝড়, এখন ঘূর্ণিঝড়ের সময় জরুরি জিনিস কি হতে পারে, তাদের কি প্রয়োজনে আসতে পারে, সেই জিনিসগুলো তারা জড়ো করতে লাগলো, চেক করতে লাগলো যেগুলো আছে কিনা। হ্যাঁ, এগুলো মানে ইমার্জেন্সি কিট কি কি এখানে উল্লেখ আছে, আমরা পড়বো পরের লাইনে। আগে এখানে দেখি যে বাবুলস গ্র্যান্ডপ্যারেন্টস, বাবুলের দাদা দাদি, চেকড দ্য ফ্যামিলিজ ইমার্জেন্সি কিট, পরিবারের জরুরি জিনিসপত্রগুলো দেখতেছিল যা আছে কিনা। দেয়ার টর্চ ওয়াজ ওয়ার্কিং, তারা দেখতেছিল যে তাদের যে টর্চ লাইট, ধরো যখন ঘূর্ণিঝড় আসবে তখন তো বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ চলে যাবে, এবং রাতটা খুবই অন্ধকারাচ্ছন্ন একটা রাত হবে। তো এরকম একটা অন্ধকার রাতে যখন এরকম ভয়াবহ দুর্যোগ চলবে, তখন অবশ্যই একটা টর্চ লাইটই কাজে লাগবে। কোনো ধরনের তোমরা যদি হ্যান্ডক্যাম বা অন্য কোনো ধরনের আগুন জ্বালিয়ে রাখার চেষ্টা করো, জলে তো সেগুলো নিভে যেতে পারে। এই জন্য টর্চ লাইটটাই তখন ইমার্জেন্সি কিট হিসেবে ব্যবহৃত হয়। এই জন্য বলা হচ্ছে যে দেয়ার টর্চ ওয়াজ ওয়ার্কিং, তাদের টর্চ লাইটটি কাজ করতেছিল। অ্যান্ড দে হ্যাভ এক্সট্রা ব্যাটারিজ, এবং তাদের অতিরিক্ত ব্যাটারিজও ছিল। একটা ব্যাটারির আলো শেষ হয়ে গেলে, চার্জ শেষ হয়ে গেলে যাতে আরও একটা ব্যাটারি আবার লাগাতে পারে, এই জন্য এক্সট্রা ব্যাটারিজও তখন ছিল। দে পুট দ্য টর্চ, তারা টর্চটি রাখে, ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এইড কিট ইন প্লাস্টিক বক্স, তারা সেই টর্চ লাইটটি, এক্সট্রা ব্যাটারিজগুলো এবং ফার্স্ট এইড কিট বলতে, ধরো তোমার কেটে গেল, তুমি একটু আহত হইলা, তোমার কোথাও ছুলে গেল শরীরের, হ্যাঁ, চিকিৎসা বাক্সকে মূলত ফার্স্ট এইড কিট বলা হয়। তো সেই ফার্স্ট এইড কিটের যে সামগ্রীগুলো, সেগুলো টর্চ এবং এক্সট্রা ব্যাটারি যেগুলো ছিল, সেগুলো বাবুলের দাদা দাদি একটা প্লাস্টিক বক্সের ভিতরে রাখলো। কোথায় রাখলো? হ্যাঁ, প্লাস্টিক বক্সের ভিতরে। ওকে, এখন এখান থেকে প্রশ্ন হতে পারে, এরকম একটা প্রশ্ন হতে পারে এখান থেকে যে হোয়ার ডিড দে পুট দ্য টর্চ, ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এইড কিট, তারা কোথায়, পুট মানে রাখা,
Okay, they put the torch, batteries and first aid kit in a plastic box. তারা একটি প্লাস্টিক বক্সের ভিতরে তাদের ফার্স্ট এইড কিট, তারপর হচ্ছে টর্চ এবং ব্যাটারিজ গুলো রেখেছিল। ওকে, আরো একটা প্রশ্ন হতে পারে যে what did Bubbles grandparents check? What did Bubbles grandparents check? বাবুলের দাদা দাদি কি পরীক্ষা করে দেখতেছিল? এটার আনসার কি হবে? কি চেক করে দেখেছিল? Okay, Bubbles grandparents checked the family's emergency kit. Emergency জরুরি যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো পরীক্ষা করে দেখতেছিল। ওকে, এখন পরের লাইনে দেখো বলতেছে বাই দ্য ইভিনিং। আমরা কিন্তু দুইটা সময়ের বর্ণনা পাইছি। সকালে হালকা হালকা বৃষ্টি ছিল এবং বিকাল বেলা বাতাস প্রবাহিত হওয়া শুরু হলো, এবং এখন সন্ধ্যার কথা বলা হচ্ছে বাই দ্য ইভিনিং দ্য রিভার ওয়াজ রাইজিং। রিভার ওয়াজ রাইজিং, নদীর যে স্বাভাবিক মাত্রার পানি, সেই পানির মাত্রাটাকে মাত্রা কি হলো? বৃদ্ধি পাইতে লাগলো, মানে নদীর পানি বৃদ্ধি পাইল সন্ধ্যার সময়। বাই দ্য ইভিনিং দ্য রিভার ওয়াজ রাইজিং, সন্ধ্যায় মধ্যে নদীর পানি বাড়তে শুরু করলো। সন্ধ্যা যখন হইলো তখন নদীর পানিটা বাড়তে শুরু করলো। দ্য ওয়াইন্ডস অফ সাইক্লোন আইলা, যখন সাইক্লোন মানে তো ঝড় কি? ঝড় হচ্ছে প্রচন্ড বেগে বাতাস, এত প্রচন্ড বেগে বাতাস আসবে যে সবকিছু লন্ড বন্ধ করে দিয়ে যাবে, এই জন্য তাকে সাইক্লোন বা ঝড় বলা হয়। ওকে, এখানে বলা হচ্ছে যে দ্য ওয়াইন্ডস অফ সাইক্লোন আইলা শক, বলছে শক দ্য ওয়ালস অফ দ্য হাউস এজ ইফ দেয়ার ওয়াজ অ্যান আর্থকোয়েক। আচ্ছা, যখন ভূমিকম্প হয় তখন দেয়াল কি কাঁপতে থাকে না? ভূমিকম্পের সময় দেয়াল কাঁপতে থাকে না? ওকে, তো এই সাইক্লোন আইলার বাতাসটা এত বেগে দেয়ালে চাপ দিচ্ছিল এবং দেয়াল কাঁপতেছিল যেন মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা শব্দের সাথে তোমাদের পরিচয় করো। যে এখানে দেখো একটা কথা বলছে শক, SH2K, শক। এই শক শব্দটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে পাস ফ্রম শেক বাটন। আমরা বলি না হ্যান্ডশেক করি, হ্যান্ডশেক, হ্যান্ড অর্থ হাত, আর হ্যান্ডশেক মানে কি? হাত ঝাঁকুনি। আচ্ছা, সেই শেক শব্দটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ঝাঁকুনি দেওয়া, আর শক ঝাঁকুনি দিচ্ছিল, ভার্বে পাস ফর্ম, ঝাঁকুনি দিচ্ছিল। যেহেতু এটা অতীতের গল্প, আমাদের এখানে ভার্বগুলো পাস্টেই লেখা। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে দ্য ওয়াইন্ডস অফ সাইক্লোন আইলা, সাইক্লোন আইলার বাতাস শক দ্য ওয়ালস, দেয়ালকে ঝাঁকাচ্ছিল, দেয়ালকে ঝাঁকাচ্ছিল, অফ দ্য হাউস, বাড়িঘরের, as if অর্থ হচ্ছে যেন দেয়ার ওয়াজ অ্যান আর্থকোয়েক, যেন সেখানে ভূমিকম্প হচ্ছে। এমন ভাবে সাইক্লোন আইলার বাতাসটা দেয়ালে ঝাঁকাচ্ছিল যেন মনে হচ্ছিল সেখানে ভূমিকম্প হচ্ছে। এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রাইড, এটা দেখার পর সবাই ভয় পেয়ে গেল। এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রাইড, সবাই খুব ভয় পেল। নিপা বিগেন টু ক্রাই, নিপার বয়স তখন 6 বছর ছিল, তো নিপা কান্না শুরু করলো। নিপা বিগেন টু ক্রাই, নিপা কান্না শুরু করেছিল। সাডেনলি, অর্থাৎ দেয়ার ওয়াজ অ্যান অফুল নয়েজ অ্যান্ড দ্য ফ্যামিলিস রোব ব্লিউ অ্যাওয়ে, ব্লিউ অ্যাওয়ে। ওকে, এটাও একটা গুরুত্বপূর্ণ লাইন। একটু দেখো যে হঠাৎ করে তোমার ভয়াবহ শব্দ হলো, হঠাৎ একটি ভয়াবহ শব্দ হলো, অ্যাফুল নয়েজ পেল। অ্যাফুল নয়েজ মানে কি? ভয়াবহ একটা শব্দ। তো হঠাৎ ভয়াবহ শব্দ হইল এবং দ্য ফ্যামিলিস রুফ, রুফ মানে হচ্ছে ছাদ। ধরো যে ঘরে, বাড়ির যে ঘরে তারা থাকতো সেই ঘরের উপরের যে ছাদ সেটাকে রুফ বলা হচ্ছে, ROOF, রুফ, ঘরের ছাদ। তো দ্য ফ্যামিলিস রুফ ব্লিউ অ্যাওয়ে, উড়ে চলে গেল, উড়ে গেল। তাদের যে বাড়ির যে ছাদটা ছিল ঘরে, সেই ছাদটা উড়ে গেল। হঠাৎ করে একটা বিকট শব্দ হলো এবং বাড়ির ছাদ উড়ে গেল। দ্য স্কাই ওয়াজ ডার্ক, যেহেতু ঝড়ের রাত্রি তখন আকাশটা অনেক অন্ধকারাচ্ছন্ন ছিল। দ্য স্কাই ওয়াজ ডার্ক বাট দ্য ফ্যামিলি কুড সি
trees flying over their heads কিন্তু তারপরেও পরিবার মানে বাবুলের পরিবারের কথা বলা হচ্ছে যে ওই পরিবারটি দেখতে পেয়েছিল আকাশ যদিও অন্ধকার তারপরেও দেখতে পেয়েছিল যে তাদের মাথার উপর দিয়ে গাছ উড়ে যাইতেছে তার মানে বাতাসটা এত ভয়াবহ ছিল ঝড়টা যে গাছগুলো উপরে উঠায়া মানে সেগুলো আকাশে উড়ে নিয়ে যাচ্ছে এই জন্য বলা হচ্ছে যে the sky was dark but the family could see trees flying over their heads তাদের মাথার উপর দিয়ে গাছ উড়ে যাচ্ছে এটা তারা দেখতে পাচ্ছে অন্ধকারের মধ্যেও ওকে grandmother still says দাদি এখনো বলে বাবুলের দাদির কথা বলা হচ্ছে grandmother still says দাদি এখনো বলে দাদি এখনো বলে যে she saw fish flying through the sky আকাশে মাছ উড়ে গেছে হয়তো দাদির চোখে পড়ছে যে মাছ উড়ে যাইতেছে আকাশ দিয়ে মাছ উড়ে যাইতেছে এটা দাদি দেখেছিল এটা এখনো সে পড়ে ওকে এখন প্রশ্ন হতে পারে এখান থেকে কিছু প্রশ্ন করি যে what does grandmother still say what does grandmother still say দাদি এখনো কি বলে এটা grandmother still says fish still says she saw fish flying through the sky okay আরো প্রশ্ন হতে পারে যে how was the sky that night how was the sky কেমন ছিল the sky was dark আকাশ অন্ধকারাচ্ছন্ন ছিল ওকে আমরা প্যাসেজের অর্ধেক অংশ আজকে পড়লাম এই অর্ধেক অংশ থেকে আমরা কিছু কোশ্চেন সলভ করব এখানে কিছু ওয়ার্ড মিনিং আমরা আজকে জানবো যাতে তোমরা ভালোভাবে প্যাসেজটা বুঝতে পারো প্যাসেজ বুঝতে পারলেই যে প্রশ্নে আসো তোমরা আনসার করতে পারবে ওকে এখন আমরা খাতা রেডি করব হ্যাঁ ওয়ার্ড মিনিং সাইক্লোন অর্থ ঘূর্ণিঝড় আইল্যান্ড অর্থ দ্বীপ
সাইক্লোন ঘূর্ণিঝড় আইল্যান্ড দ্বীপ লাইফ জীবন রিমেম্বার স্মরণ করা এখানে লিখেছে অফেন প্রায় টক অ্যাবাউট কথা বলা মানে কোনো বিষয়ে কথা বলা টেরিবল ভয়ঙ্কর গ্রসারি শপ মুদির দোকান ফার্ম ক্রাফট খামার শেয়ার ভাগাভাগি করে থাকা ঘটেছিল এখানে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং আমি লিখলাম দেখো এখানে লিখেছি সাইক্লোন ঘূর্ণিঝড় আইল্যান্ড দ্বীপ লাইফ জীবন রিমেম্বার স্মরণ করা বা মনে করা অফেন প্রায় টক অ্যাবাউট কথা বলা টেরিবল ভয়ঙ্কর গ্রসারি শপ মুদির দোকান ফার্ম খামার শেয়ার ভাগাভাগি করে নিয়েছিল তার দাদা দাদির সাথে যে তাদের বাড়িটা ভাগাভাগি করে তারা থাকতো সেটাই বলা হচ্ছে শেয়ার ভাগাভাগি করে নিয়েছিল হ্যাপেন্ড ঘটেছিল লোক বয়ে যাওয়া ইমার্জেন্সি জরুরি শক নাড়া দিয়েছিল আর্থকোয়াক ভূমিকম্প ফ্রাইড ভীত ফোর মারাত্মক নয়েজ হইচই ব্লিউ অ্যাওয়ে উড়িয়ে নিয়ে গিয়েছিল ব্লিউ অ্যাওয়ে তাদের যে সাত বাড়ির যে সাত লোক সেটা উড়িয়ে নিয়ে গিয়েছিল ওকে তাদের লেখা শেষ
তোমরা কি লেখা শেষ করেছো? লেখাটা একটু দ্রুত শেষ করো। আমি কি মুছে দিব? সবাই লেখা শেষ করেছো? ওকে। আমরা এখন কিছু কোশ্চেনস প্র্যাকটিস করব। প্যাসেজের লাইনগুলো তোমরা দেখে কোশ্চেন আনসারগুলো বের করার চেষ্টা করবে। Question number 1 এখানে প্রশ্ন করেছে when was the river rising? When was the river rising? নদীর পানি কখন বৃদ্ধি পেয়েছিল? কখন নদীর পানি বৃদ্ধি পেয়েছিল? আনসার হলো প্যাসেজের কিন্তু স্পষ্ট একটা লাইন আছে এই সম্পর্কে। By the evening, the river was rising. একটু দ্রুত লিখবা, লেখা একটু যাতে দ্রুত হয়। বুঝি নাই? Oh, yeah, right. Thank you. The river rising. R-I-V-E-R. When was the river? When was the river rising? Answer holo by the evening the river was rising. Question number 2. The river was rising by the evening. আমরা দিয়ে দিছি আগে। By the evening the river was rising. Okay. Question number 2. Where did they put their emergency kit? Where did they put their emergency kit? Where did they put their emergency kit? তারা তাদের যে জরুরি জিনিসপত্র সেগুলো কোথায় রেখেছিল? এটাও কিন্তু স্পষ্ট লাইন আছে। they put প্যাসেজটা যদি একটু ক্লিয়ার করে দেখো তাহলে এটার উত্তর পাবা। they put their emergency kit in a plastic box. In a plastic
বক্স, একটা প্লাস্টিক বক্সের ভিতরে। নাম্বার 3, how old was Babul when the cyclone happened? যখন সাইক্লোনটা বা ঝড়টা ঘটেছিল, সংঘটিত হয়েছিল, তখন বাবুলের বয়স কত ছিল? How old was Babul when the cyclone happened? যখন সাইক্লোন সংঘটিত হয়েছিল, ঝড় হয়েছিল, তখন বাবুলের বয়স কত ছিল? Babul was just a baby. বাবুল ছিল সদ্যজাত একজন শিশু when the cyclone happened. এখানে তিনটা প্রশ্ন লিখেছি, আরো লিখবো আমরা, একটু দ্রুত লিখো। When was the river rising? নদীর পানি কখন বৃদ্ধি পেয়েছিল? By the evening the river was rising. সন্ধ্যায় নদীর পানি বৃদ্ধি পেয়েছিল। নাম্বার 2, where did they put their emergency kit? They put their emergency kit in a plastic box. How old was Babul when cyclone happened? যখন ঘূর্ণিঝড় হয়েছিল, তখন বাবুলের বয়স কত ছিল? Babul was just a baby when the cyclone happened. 1 আর 2 মুছে দিব। দুই পর্যন্ত মুছে দিলাম। ওকে, কোশ্চেন নাম্বার 4, where do Babul and his family live? Where do Babul and his family live? Where do Babul and his family live? বাবুল এবং তার পরিবার কোথায় বাস করে? আনসার হলো Babul and his family live on the island of Dublator. বাবুল এবং তার পরিবার দুবলাচর নামক দ্বীপে বাস করে। নাম্বার 5, what happened in the afternoon? What happened in the afternoon? বিকাল বেলা কি সংঘটিত হয়েছিল, কি ঘটেছিল? What happened in the afternoon? বিকাল বেলা কি
হয়েছিল। The wind started to blow in the afternoon. আমরা জানি বিকালবেলা বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়েছিল। What happened in the afternoon? The wind started to blow in the afternoon. Number 6. What did Babu's father have? What did Babu's father have? বাবুলের বাবার কি ছিল? What did Babu's father have? বাবুলের বাবার কি ছিল? আনসার হবে Babu's father Babu's father had a grocery shop. Babu's father had a grocery shop. বাবুলের বাবার একটি মুদির দোকান ছিল। Where did his mother work? Where did his mother work? তার মা কোথায় কাজ করত? His mother worked in a fish farm. তার মা একটি মাছের খামারে কাজ করত। আমি 4-5 মুছে দিব। আমি তো বলিনি তোমরা লিখো 4-5টা মুছে দিব। এখানে লিখিস দেখো where do Babul and his family live? বাবুল এবং তার পরিবার কোথায় বাস করে? Babul and his family live on the island of Dublarchor. বাবুল এবং তার পরিবার দুবলারচর নামক দ্বীপে বাস করে। What happened in the afternoon? বিকালবেলা কি সংঘটিত হয়েছিল বা কি ঘটেছিল? আনসার হলো the wind started to blow in the afternoon. বিকালবেলা বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়েছিল। Number 6. What did Babul's father have? বাবুলের বাবার কি ছিল? আনসার হলো Babul's father had a grocery shop. বাবুলের বাবার একটি মুদির দোকান ছিল। Number 7. Where did his mother work? তার মা কোথায় কাজ করে? His mother worked in a fish farm. তার মা একটি মাছের খামারে কাজ করে। Okay, 4-5 মুছে দিয়েছি। Number 8.
grandmother still say? দাদি এখনো কি বলে? What does grandmother still say? Grandmother still says, দাদি এখনো বলে, she saw, সে দেখেছিল, fish flying through the sky, fish flying through the sky. আকাশ দিয়ে মাছ উড়ে গিয়েছিল, এটা দাদি দেখেছিল, এই কথাটা দাদি এখনো বলে। ওকে, আমরা 10 পর্যন্ত প্রশ্ন লিখব, টোটাল 10টা লিখব, আর দুইটা লাস্ট দুইটা কোশ্চেন লিখব, দ্রুত লেখো। নাম্বার 9, how was the night? রাত্রি কেমন ছিল? how was the night? রাত্রি কেমন ছিল? आंसर কি হতে পারে? The night was dark and awful. The night was dark and awful. রাত্রি খুবই অন্ধকার ছিল এবং ভয়ানক ছিল, মারাত্মক ছিল। লাস্ট কোশ্চেন নাম্বার 10, what did his grandparents check? What did his grandfather check? Or grandparents check? তার দাদা দাদি কি পরীক্ষা করে দেখতেছিল? আনসার হচ্ছে his grandparents checked the family's emergency kit. ওকে, আজকের মতো এই 10টা কোশ্চেন আমি সলভ করলাম। এখানে প্রত্যেকটা লাইন থেকেই কিন্তু প্রশ্ন হতে পারে। ইউনিট 24 একটা ইম্পর্টেন্ট ইউনিট, এই ইউনিটে যে প্যাসেজটা আছে এটা খুব ইম্পর্টেন্ট। এই ইউনিটের প্রত্যেকটা লাইন থেকেই প্রশ্ন হতে পারে। আজকে যে 10টা কোশ্চেন আমরা সলভ করছি, এই 10টা কোশ্চেন তোমরা বাসা প্র্যাকটিস করো। হ্যাঁ বলো, বুঝি নাই কি বলছো?
তার পরিবার বা তার দাদা দাদি পরিবারের ইমার্জেন্সি যে কিটগুলো আছে জরুরি জিনিস সেগুলো পরীক্ষা করে দেখেছিল। ওকে, তো এই 10টা কোশ্চেন আজকে ক্লাসে সলভ করলাম। আবার নেক্সট ক্লাসে আমরা এখান থেকে একটা প্যারাগ্রাফ লিখবো, যেহেতু তোমাদের 4 নং-এ শর্ট কোশ্চেন আছে, ট্রু ফলস এবং ম্যাচ, এগুলো আমরা প্র্যাকটিস করব নেক্সট ক্লাসে এই ইউনিটের উপর। তো আজকের মতো এতটুকু। ওকে, তাহলে তোমরা যারা ক্লাস করতেছো প্রশ্ন লেখা শেষ হলে তোমরা লিঙ্ক নিয়ে নিও পরের ক্লাসের জন্য। আর এই 10টা কোশ্চেন বাসায় খুব ভালো করে মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, শেষ করো। আর বাসায় এই প্যাসেজটা খুব ভালো করে রিভাইজ করবা, বারবার পড়বা, যাতে এই প্যাসেজ থেকে রিয়ারেন্স আসলে তোমাদের রিয়ারেন্সে কোনো প্রবলেম না হয়। আমি কিন্তু বারবার বলি রিয়ারেন্সের জন্য রিডিং করতে হবে বেশি বেশি। বাসায় অর্থ বুঝে বুঝে রিয়ারেন্সগুলো প্যাসেজগুলো রিডিং করে নিবা, তাহলে রিয়ারেন্স বুঝতে সুবিধা হবে। রেকর্ড হয়েছে, তুমি কি ফ্যান চালাই রেকর্ড করছো?